রিক্সাওয়ালা সব জমাই গেছে। হুজুর কি ভাড়া লই ভাবছে না ভাই দোয়া চাইছি আমি কিছু আল্লাহ হেদায়েত দান করি। এবার তো হুজুর তো ভালো দোয়া করছে, তো তুই খেবো কা কান করছি যেন খাইলে ভালো থাকতারি কথা হয় না। কিছু মুরই আছে সর্বনাই যায় খাইয়ে ভালো থাকতে চায়, নির্বাচন আইলে এদিক ওদিক দৌড়ায় খাইয়ে ভালো থাকার তাই সর্বনার মুড়ির দাবি করবার খাইয়ে ভালো থাকবো, নির্বাচন আইলে 10,000 10 লাখ খাইয়া গোপনে ঘুমাবা আর খাবো খাবলে খাতি আগের দিন নাই কোনটি এবার সামনে পরিচয়ের মাটির থেকে ইসলামের বিজয় সম্মান হেদায়েত দান করুক। কথা কয় না আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। নবীজি চাচার জন্য দোয়া করতো, আল্লাহ চাচা জানলে একটু হেদায়েত দাও। চাচাই নবীজির কূপ বানাইয়া কূপে মারতে চেয়েছিল। কেতাবের ভিতরে হাসিয়ার ভিতরে পাওয়া যায় 1 গজ আর 2 গজ নয় 1080 গজ পর্যন্ত রশি কূপের ভিতরে ফালানো হয়। এরপর আবু জাহেল করতে পারে না, শেষ পর্যন্ত চাচাই ডাক দিয়া কয় তোরা কেউ পারবি না, আমার বাতিজা মুহাম্মদকে নিয়া সে যদি আসে এই দুনিয়ার জমিনে আর কেউ আমার এই মুহাম্মদ ছাড়া উঠাতে পারবো না। বাংলার ইমামদারেরা আসরের ময়দানে আলেমদের সুপারিশ ছাড়া ইমামদের সুপারিশ ছাড়া কোনো মুসল্লি জান্নাতের ফেরানো পাবে না। নামাজ পড়বো আমি, জান্নাতে যাবো আমি, এত সোজা না। প্রত্যেকটা মসজিদ হবে ট্রেনের বগির মতো। কথা বলে মনে করছেন কি সব দলে দলে বরিশাল খুলনা রংপুর দিনাজপুর শহীদপুর গাইবান্ধা বগুড়া নাটক উত্তরবঙ্গে কারা কারা আছো হাত দেখাও সরমনাই ময়দানের মতো। আল্লাহ তুমি বাংলাদেশে কারা কারা আছো হাত দেখাও, ও বরিশালের কারা কারা আছো হাত দেখাও। কথা হয় না তোমার মসজিদের কারা কারা হাত দেখাও, ও পিসাব তোমার মুসলিম হাজির হও, সরমনার পিসাব তোমার মুসলিম হাজির হও, শান্তিনাথ হুজুর তোমার তলায় হাজির হও, বাহারডাঙ্গার হুজুর তোমার তলায় হাজির হও, শেখ হাসিনা তোমার তলায় হাজির হও। কথা হয় না খেলা দিয়ে তোমার তলায় হাজির হও। খেলা হবে হাসরের ময়দানে, ওবাইদুল কাদেরের খেলা দুনিয়ায় কিন্তু বল পাইল না, খেলা কিন্তু শুরু হবে হাসরের ময়দানে। কথা বল আমার আব্বা জানেরা যুবক ভাইরা এবার সামনে চলো। আল্লাহ বলে অলাদ্দলিন মালিক তুমি আমাদেরকে গোমরা বানাইও না, পথ ভ্রষ্ট কইরো না, আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। বাবা সইলা গেল এতিম বানাইয়া, মা সইলা গেল এতিম বানাইয়া। সর্বনাইতে যখন 1998-তে ভর্তি হলাম, আমাদের ফ্যামিলির সব হলো চরমনাই মুরিদ, চরমনাই মুজাহিদ। বলবো কি না বলবো তো বলছেন না বাবা, বলবো কি আমার বাবা একদম কৃষক, তার প্রমাণ আমার হাতের ভিতরে। বাবা আমার বাবা 100 টাকা দিতে অনেক কষ্ট হইতো। বড় চাষি আম্মায় আল্লাহর ওলি, আমার মা এখনো বেঁচে আছে, বড় কাকি কবরে চলে গেল। আমার বাড়ির কন্যারে একটা খেজুর গাছ আছে, চাইরো চাষি মা চাষি দাদিরা ফুকুরা সবাই খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া পাহারা যেত। আমরা বিল পাড়ি দিয়া 1-4 কিলো ধান খেত পাড়ি দিয়া শীতকালে টুনি দিয়া তারপর বিছালি ওই ধান খেত পাড়ি দিয়া মাদ্রাসায় যাইতাম। সর্বনাই রওনা দিয়ে 1998-তে আসলাম। 100 টাকার 70 টাকাই ভাড়া যাইতে, 30 টাকা থাকতো, 25 টাকা কারেন্ট বিল দিতাম। শেষ পর্যন্ত 5টা টাকা থাকতো রে বাবা, 2 টাকায় 17-18 টাকা কাঁচা মরিচ পেতাম। বাড়ির থেকে শুকনা মরিচ পোড়া দিয়া গুড়ি বানায়া মা পাঠায় দিত। ওরে আব্বাদার সেই সিরাজগঞ্জের জিয়াউল করিম নামের একটা সন্তান। 2001 সালে নাহবিবির বই, ওর বাবাও নাই ওর মাও নাই, বাড়িতে যখনই সব ছাত্ররা যায় একবার চরমনাই মাদ্রাসার গেটের কাছে আসে, আর একবার মাদ্রাসার 4 তলায় ডাক দিয়া কার হুজুর আমার তো বাড়ি যাওয়ার টাকাও নাই, সব ছাত্র ভাইরা বাড়ি যায়। আরে বাবা ফজলুল করিম রহমাতুল্লাহ যখন বেঁচে আছে
আমি প্রত্যেক বন্ধের সময় হুজুরের কাছে দোয়া নিয়ে যাইতাম, যখনই দেখা পাইতাম। সবরে যখন বাড়ি আসতো বাবা, 3 দিন বাড়ি থাকতো, মনে হইতো হুজুরের সব চাইতে আমারে ভালোবাসে। যারা হুজুরের সাক্ষাৎ পাইছেন বাবা, আপনি একটা বিড়ি করো হইলে আপনি যদি হুজুরের সাথে মুসাফা করিয়া থাকেন, আজ আপনার স্মরণ আছে হুজুরে বুঝি আমার ছাড়ার কাউকে পৃথিবীতে ভালোবাসে না। এমন আল্লাহর ওলি আমার ছোট্ট হুজুর করে ডাকতো। বর্তমান নাইবে আমি হুজুরে আমারে ঘুঘুর সাউ কইয়া ডাকি, কৃষ্ণা হুজুরে আমার সাইডি কইয়া ডাক দেয়। ওই ছাত্র জিয়াউল করিম ভাই ডাক দেয়া তার ছাত্র আলামিন ভাই, তোমরা বাড়ি যাও, আমার তো বাড়ি যাওয়ার কেউ নেই, টাকাও নাই, বাড়িও নাই, ঘরও নাই, কার কাছে যাবো রে বাবা। সেটি বন্ধের গাড়ি একদিন পরে আমি যেতাম, আবার বলতাম ভাই করেছো তার মায়ের সাথে বাবার সাথে জান্নাতে দেখা হবে। বাড়ির থেকে মজা নিয়ে আসলে ওই পেঁপে নিয়ে আসতাম, আম কাঁঠাল লেবু ডিম নিয়ে আসতাম, ওরেও দিতাম রে বাবা। আলু ভর্তা 1 টাকায় কিনে ওরে অর্ধেক দিতাম, আমি অর্ধেক খাইতাম। আজকের এই ময়দানে অনেক আব্বাজানের আছো, যুবক ভাইরা আছো, মামার বাড়িতে বড় হইছ, মামির অনেক কুকথা শুনছ, নানার বাড়িতে বড় হইছ, নানা ভাই নানি অনেক কথা শুনছ। এখন এই দিনের মতো করো, বাবাও নাই, মাও নাই। ওই আসলিয়া কয়েকদিন আগে মাহফিল করলাম, 25 বছর পর্যন্ত যুবক ছেলেটা এতিমের মতো ঢাকায় রিক্সা চালাইলো, তারপর হোটেলে কাজ করলো, তারপরে গার্মেন্টসে চাকরি কইরা গার্মেন্টসের মাইয়া বিয়া করলো। এখন ছেলে মেয়ে 2 জন পড়া বড় হইয়া ডাক দিয়ে কয় বাবা দাদা ভাইরে দেখবো, দাদিরে দেখবো। ওই ছেলেটা কয়েকদিন আগে জানুয়ারি মাসের মাহফিলের ভিতরে আমারে কান্দে আর কয় হুজুর মনে বড় ব্যথা। ছোট সময় শিখতে পড়ি তখন মামি জানেন কুকথা কষ্টের কথা শুনি না, বাড়ির থেকে বের হয়েছি। আল্লাহ যেদিন টাকার মালিক হবো, মামির কাছে গাড়ি নিয়ে আসবো। এখন গাড়িও হয়েছে, বাড়ি হয়েছে, হুজুর মনটা চায় না বাড়ি যাই, উত্তরবঙ্গে যাই। আমরা মালিক তোমার জান্নাতে যেতে চাই। এই জায়গার ভিতরে অনেক দুঃখী মানুষ আছে, কার কার মা নাই, কার কার বাবা নাই রে বাবা। এতিমের মতো গাল ভেঙে গেছে, ভালো একটা পোশাক নাই, রাতে রাতারে ভালো একটা শীতের কম্বল গায়ে দিতে পারো না। সর্বনার ময়দানে যায় মায়ের জন্য কাঁদো, সারসিনার ময়দানে যায় মায়ের জন্য কাঁদো, উজানির জমিনে যায় মায়ের জন্য কাঁদো, ঈদের মাঠে গিয়া বাবার জন্য কাঁদো, মাহফিলে যাইয়া কাঁদো, হটুয়ার দরবারে কাঁদো, কেওড়া দুনিয়ার দরবারে কাঁদো, মির্জাগঞ্জে গিয়ে কাঁদো, ওলিয়াওয়ালাদের দরবারে গিয়ে কাঁদো। আজকের মাহফিলে আইসাও কাঁদতেছ। আমিও দেখতে চাই মুসাফির মানুষ, কার কার মা নাই, বাবা নাই, এতিমের মতো, বিশ্ব নবীর মতো, মক্কা মদিনায় নবীনী মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের মতো কান্দে। তোমাদের মধ্যে, আমাদের মধ্যে, আজকের এই মুজাহিদদের মধ্যে, মুসলমানের মধ্যে কার কার মা বাবা নাই, তারা এবার 2টা হাত তুলে দেখা হইতে কিনারা, কার কার মা নাই, বাবা নাই। আমি 2 জনের 1 জনও নাই এমন যুবক কারা আছো একটু দাঁড়াও। এককালে মাও নাই, বাবাও নাই এমন কারা আছো তারা দাঁড়াও। এইবার যাদের মাও নাই, বাবাও নাই তারা একটু দাঁড়াও। বাবা যাদের মা নাই, বাবা নাই, এই পাগলারা একটু সামনের দিকে কদম দিয়ে দিও, হাতটা বাজানো, সামনে আসো। আমি তোমাদের হাতের সাথে হাতটা লাগাবো, দৌড় দিয়ে আসো। তাই আছে 1 মিনিট দৌড় দিয়ে আসো রে বাবা। কার কার মা নাই, বাবা নাই, আস্তে করে দাঁড়াও, সামনে আস্তে করে দাঁড়াও রে বাবা। সামনে আসো, পিছন দিয়ে সামনের দিকে কদম বাড়াও। আমি রুমালটা বাড়াই দেবো, আমি রুমালটা দিতে পারি একটা শর্তে দিয়া, তোমরা যদি কেউ মা বাবার নিয়ে জান্নাতে যাও, আমি সর্বনাই বসুন্ধরা ছাত্র বাড়ির ছাত্র গুণাগার আলামিন সাউদি এলে নাই আমল নাই। যদি কেউ মা বাপরে নিয়ে জান্নাতে যাও, আমার নিয়ে কারা কারা জান্নাতে যাবার তারা 2টা হাত জাগাই বাবা, হাত জাগাই যাইবার আমার আল্লাহর একটা এক ভাই আর এক ভাই কান্দের উপরে হাতটা দাও। এইবার কান্দর দাও মালিক, আমার মায়ের তুমি মাফ করিয়া দাও। 40 খাই
রে বাবা। এইবার রুমাল সাইডে দিয়ে একবার আর একবার বুকের সাথে বুকটা লাগানোর তো ভাই, আমি যদি মরি আল্লাহ আমার জানা যায় আইও সারবানা 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 ভাই, আমি যদি মরি ভাই আমার জানা যায় আইও আমার জানা যায় আইও। আমার জন্য দোয়া করিও বসু বাবা, তাড়াতাড়ি বসিয়া যাও আমার মায়া মাওলা আমার মায়ার মামুদ কোথায় গেলে পাইব তোমাকে পাইবার আসে ঘুরিয়াবি কাবার কাছে তোমাকে পাইবার আসে ঘুরিয়াবি রওজার কাছে একবার দেখা দাও গো তোমার আমার মায়া মাওলা রে আমার মায়া মামুদ কোথায় গেলে পাইব ভালো তোমার, তোমাকে পাও ইবারাতে ঘুরিয়ানি এসে বাচ্চার মুন্ডাই সারে সিনার মাঝে একবার দেখা দাও গো তোমার আশিক রে। আমার পাকের বান্দা আমার মাওলার লগে যারা দেখা করতে চাও এইবার আর একটাই রাত গভীর দুনিয়ার জমিন দিয়া বিদায় আজকে চলিয়া যাব। আমার লাখ টাকা হেমায়তপুর থেকে বাড়ির দিকে নিয়ে আসবে। গত 2 দিন আগে টাঙ্গাইল সরমনায় মুজাহিদ খন্দকার সাহেব সারে কত সুন্দর মাহফিল করাইল। চাষি আম্মায় ওই মসজিদ মাদ্রাসা রাইকা কবরে চলে গেল। রাত্র 12টা-1টার সময় সেই লাখ টাকার থেকে নিয়ে টাঙ্গাইল নাগর করে গেল। আমার মোনাজাতের শেষে জানাজার হলো। আমি দেখতেছি ছেলে সন্তান এলাকার মানুষ না চাষিরা হাজার হাজার লোক জমায়ে গেল। এত সুন্দর মসজিদ আর মাদ্রাসা চাষি আমার রাইকা কবরে গেল। আমি চিন্তা করলাম মালিক আমার যদি নেওয়াল হইয়া যাবে আইনুদ্দিন আলাদের মতো, আমি চাইনি আর সর্বনার স্টাইলে গজনার গাবে না, বাংলার মাটির স্টাইলে আর কোনদিন বায়ানো করবে না। আমার সাহেব কুতুবুল আলম ভদ্দুল করে না মাতুল্লাহ আর বাবা কুয়া মধুর সুরে ডাকো দেবে না। ও আল্লাহ তুমি এই ময়দানে আজকে হাজির হইছো বাবা, তলাতলি ছাড়িয়ে দাও। আজকে আমার মৃত্যু হয়ে গেল। কেউ বা বাঁশ কাটতেছে বাঁশ ধারে চলে গেল, কেউ কলা পাতা কাটার জন্য কলা বাগানে গেল, কেউ গরম পানি করার জন্য গরম পাতা তুলতে গেল, কেউ মশারি টানায়, কেউ বিছানা বিছায়, কেউ জানাজার জায়গা তৈরি করে। আহারে আমার জন্য সব রেডি হয়ে গেল। দেখতেছি শুনতেছি কিন্তু বলতে পারি না, সবাই বলি কিন্তু দুনিয়ার কেউ শোনে না। আহারে বাবা দুনিয়াতে বাচ্চা থাকা আশ্চর্য, মরিয়া দেওয়া কোনো ব্যাপার নাই। আমি মরণের পরে আমার খাটটা কবরের পশ্চিম পাশে রাইখা আমার দরাদরি করিয়া 3.5-4টা কবরে মাটি দিবে জনমের লাগিয়া।
خلقناكم এক মুষ্টি মাটি وفيها نعيدكم দ্বিতীয় মুষ্টি মাটি ومنها نخرجكم تارة أخرى তৃতীয় মাটি দিয়া 40 কদম যাওয়ার পরই ফেরেশতা আসবে বলবে তোমার রব কে মান রব্বুকা আমা দীনুকা ওমান নবিয়ুকা আমার রব আল্লাহ আমার দ্বীন ধর্ম ইসলাম আমার নবী মুহাম্মদ কালিমা নামাজ রোজা হজ যাকাত কইরা ছাড়া আমল নিয়া কবরে যাবা কবরটা মদিনার রওজার সাথে রাস্তা মিলে যাবে এইবার কবরকে যারা নূরে নূরান করতে চাও পয়গম্বর বলে কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল আল্লাহর কোরআন শুনাও দাও নবীর সুন্নাত জানবা করো আজকে থেকে কারা কারা নবীর সুন্নতে তুমি মাথায় লাগাবা দাড়ি কাটবা না নিচের দিকে তাকাইয়া সুন্নতি কায়দায় ধান দিক দিয়ে হাঁটবা আস্তে কথা বলবা একটা পুরুষের দায়ী ফরজ তিনটা আল্লাহর উপর বিশ্বাস রাখবা মা বাবার খেদমত করবা নবীর উপরে কাপড় পরবা এ তাকদুর এই যে হাতের নিচে কাপড় পরবা তিনটা পুরুষের দায়ী ফরজ একটা মহিলার পাঁচটা দায়ী ফরজ আল্লাহর উপর বিশ্বাস রাখো মা বাবার খেদমত করো আস্তে কথা বলো সতের দায়িত্ব রাখো ও মা ও বোনেরা ও যুবক যুবতীরা আজকে কারা কারা নবীর সুন্নাত জানবা করবা শেষ সময় তারা দুইটা হাত তুললে আল্লাহ বলে ডাক যুবকরা আমি 50টা যুবক দেখতে চাই কারা কারা দাঁড়িয়ে রাখবা 50টা যুবক কারা কারা যাদের দাঁড়িয়ে আছে তারা দাঁড়াবা না যার দাঁড়িয়ে এতদিন কাটছে এমন 50টা যুবক চাই কারা কারা দাঁড়িয়ে রাখবা টুপি মাথায় দেওয়া পারলে দাঁড়াও তুই যে পিছনে দাঁড়াইছে যুবক ছেলেরা আর কে কে এত পারলে দাঁড়ায় যাও রে বাবা অনেক যুবকরা পিছনে দাঁড়াইছেন বাবা তোমরা কি নবী সুন্নাত জিন্দা রাখতে চাও না এই যুবকটা একটু দৌড় দিয়ে আসতেই দিকে আয় বাবা তোরে আধা মিনিট টাইম দিলাম দৌড়তে এই মাসের কিনার দিয়ে দৌড়ে আয় রে বাবা 50টা যুবক চাই দেখো এই যুবকরাই আগামী আবু বকর ওমর ওসমান আলী হবে 304 জন হবে এদের মাধ্যমে বিপ্লব সংগ্রাম শুরু হবে তোমরাই হবে বদরের প্রান্তরের মুহাজির আনসার সাহাবাদের মতো বিশ্ব নবী জানে ভাবে থেকে যেমনি ভাবে লড়াই করেছে আজকের এই ময়দানে স্কুল কলেজের যুবকরা পঙ্গপালের মতো দৌড়ে আসতেছে রে বাবা তোমরা না বসে দাও তালবেন কেউ না স্কুল কলেজের যারা আসতেছে আসতে দাও রে বাবা যারা যারা আজকের থেকে দাঁড়িয়ে রাখবা তুমি মাথায় দেবা দৌড় দিয়ে আসো আল্লাহ এই যুবক ছেলেরা দৌড়ে আছে আমার ভিতরে আমল নাই এমন কোন এলেম নাই আল্লাহ এদের চাকরি দিয়ে দিও এই গরিব অসহায় ছেলেদেরকে আল্লাহ তুমি মক্কা মদিনা দিও তোমরা যারা মক্কা মদিনায় যেতে চাও আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে চাও এইবার এই দাঁড়ানো অবস্থায় দুইটা হাত থেকে আল্লাহ করে ফিরে একটা ডাক দাও কাদের সাথে কাঠা লাগাও হাতটা ধুয়ে দাঁড়াও আমি এক করো মালিক তোমার কুদরতের ক্যামেরা দিয়া ফেরেশতা দিয়া আজকের এই মাহফিলের যুবকদের ক্যামেরা দিয়ে তুলে নাও ভিডিও তুলে নাও ও ক্যামেরার কাদির তোমরা দেখো বান্ধবীর মোহাম্মদ ছাড়িয়া দিয়া মদিনার মোহাম্মদ দরছে আয় আল্লাহ গতকালকের মাহফিলে 50 জন যুবক দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে তুমি মাথায় দেওয়ার ওয়াদা করেছে আজকেও তোমার গোলামেরা বাড়িতে যাইয়া মা বাবার হাত ধরে তোমার দিবে যাদের মা বাবা আছে বাড়িতে ইয়া হাত ধরে দোয়া দিবা বাবা আর নবীর সুন্নাত জিন্দার হাত ধরে বাবা এইবার রুমালটা সাইডে দিয়ে এক বন্ধু আর বন্ধুর সাথে মুসাফা করে কোলাকুলি করো আর কও ভাই আমার জন্য দোয়া করো আমি যেন মদিনাওয়ালার সাথে দেখা করতে পারি বাবা এক ভাই আর এক ভাইয়ের সাথে মোলাকাত করো তাড়াতাড়ি বসিয়া যাও এইবার যার সময় একটু আওয়াজ দিয়ে বলো এই মাদ্রাসার মাহফিল এই পরিসর চালুকারীর জন্য এই বর্তমানের জন্য এই বহুমুখী কারিনিয়া মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই আছে আমাদের বোঝা যায় মনে হয় দরকার নাই আছে দরকার আছে না নাই আছে কার কার এই মাদ্রাসা দরকার আছে তারা হাত দেখে করে আল্লাহু আকবার নারে তাকবীর আমি মা বাবার নামে প্রথমে একটা যুবক চাই মায়ের নামে বাবার নামে মায়ের খাওয়াইতে পারো নাই বাবারে খাওয়াইতে পারো নাই মায়ের নামে বাবার নামে একটা লোক কে দান করবে এই মাদ্রাসার জন্য 50,000 টাকা একটা লোকের হাত দেখতে চাই রে বাবা একটা লোক মা বাবার নামে
50,000 টাকা দেওয়ার মতো একটা লোক আসুনি রে বাবা। তাই বলে 3 মিনিট 50,000 50 50 50,000 দেওয়ার মতো আছেন কেউ? 50,000 টাকা